আসসালামু আলাইকুম। আমার সম্মানিত ভাই বোন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা দোয়া করি আপনারা যাতে ভালো থাকেন ইনশাআল্লাহ। আজকের এপিসোডটি আপনাদের জন্য ডায়েট সম্পর্কে একটা বিস্তারিত আলোচনা, যে আলোচনা ইনশাআল্লাহ আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, আপনারা আপনাদের জন্য কেমন ডায়েট প্ল্যান গুছিয়ে নেবেন, তার একটা পরিপূর্ণ রুটিন আপনারা করতে পারবেন। এই জন্য আমাদের আজকের এই ডায়েট প্ল্যানটা ডায়েট প্ল্যান আপনারা দেখতেই পাচ্ছেন। ডায়েট অর্থ হচ্ছে এমন একটা পরিকল্পনা, যে পরিকল্পনা মাফিক আপনার সারাদিনের খাবার প্ল্যানটা চলবে এবং এই খাবারের মধ্যে আপনি কতটুকু ক্যালোরি রাখবেন, কি পরিমাণ কার্ব থাকবে, কি পরিমাণ প্রোটিন থাকবে, কি পরিমাণ ফ্যাট থাকবে, পানি কতটুকু থাকবে, ঘুম কতটুকু থাকবে, কত ঘন্টা ঘুমাবেন, এর বিস্তারিত আলোচনা আজকে ইনশাল্লাহ আপনাদের সাথে আমরা করতে যাচ্ছি। যদি আপনারা ইনশাল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত আজকে দেখেন আমার সম্মানিত ভাই বোন, আপনারা ইনশাল্লাহ আপনাদের জন্য যে ডায়েট প্ল্যান প্রয়োজন আপনারা নিজেরা ইনশাল্লাহ করতে পারবেন। আর এর বিষয়ে যেই বিষয়গুলো খুব ভালো করে খেয়াল রাখতে হবে, আমাদের একজন প্রাপ্তবয়স্ক আমরা যারা আছি তাদের যতটুকু ওজন, আমাদের মিনিমাম ততটুকু প্রোটিন নিতেই হবে, তত গ্রাম প্রোটিন নিতে হবে। এটা হচ্ছে বেসিক একটা খেয়াল, এটা আপনাদের মাথায় অবশ্যই রাখবেন। আর যারা নাকি একটু এক্সারসাইজ করি, যারা নাকি বিভিন্ন ধরনের পরিশ্রমের সাথে, যাদের কাজটা একটু পরিশ্রমের, তারা চেষ্টা করবেন তাদের ওয়েটের 1.5 গুণ বা 2 গুণ প্রোটিন সমৃদ্ধ খাবার গ্রহণ করতে। আমরা কোন খাবার থেকে কতটুকু প্রোটিন পাবো, কতটুকু কার্ব পাবো, কতটুকু ক্যালোরি পাবো, চলুন আজকের আমাদের এই ডায়েট প্ল্যানে আমরা দেখার চেষ্টা করি। আমি শেষে ইনশাল্লাহ সরে যেয়ে আপনাদের একটা টোটালটার যাতে আপনারা একটা ভালো করে স্ক্রিনশট নিয়ে আপনাদের কাছে রাখতে পারেন এবং পরবর্তীতে এটা অ্যানালাইসিস করে আপনারা আপনাদের জন্য একটা ডায়েট চার্ট তৈরি করতে পারেন। এই জন্য আমরা আপনাদেরকে সেই সময়টা দিব। তাহলে আমরা চলুন আমরা চেষ্টা করি আজকে আমাদের যে ডায়েট চার্টটা আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি, সেটা হচ্ছে প্রতি 100 গ্রাম খাবারে কত ক্যালোরি থাকে, কতটুকু কার্ব থাকে, কতটুকু প্রোটিন থাকে, এভাবে আমরা জেনে নেই। যেই খাবারগুলো আমরা সচরাচর প্রতিদিনের খাবারে আমরা খেয়ে থাকি, এরকম বেসিক খাবারগুলো আপনাদের সাথে আমরা আলোচনায় আনতে যাচ্ছি। দেখুন, আমরা অনেকেই ভাত, তো আমাদের বাঙালি আমরা, যেহেতু আমরা ভাত খেতে অভ্যস্ত, ভাত রুটি, সেই কারণে আমরা এখান থেকে শুরু করছি। লাল চালের ভাতে প্রতি 100 গ্রাম ভাতে ক্যালোরি থাকে 110 থেকে 115 ক্যালোরি। কার্ব থাকে, কার্ব হচ্ছে কার্বোহাইড্রেট 23 থেকে 25 গ্রাম। প্রোটিন থাকে 2.5 থেকে 3 গ্রাম। সাদা চালের ভাতে তুলনামূলক ক্যালোরি বেশি পাচ্ছি, 130 থেকে 150 ক্যালোরি। কার্ব থাকছে 28 থেকে 30 গ্রাম। প্রোটিন থাকছে 2 থেকে 2.5 গ্রাম। আবার লাল আটার রুটিতেও ক্যালোরি থাকছে 90 থেকে 100। প্রতি 100 মোটামুটি 100 গ্রাম দেখা গেছে এখানে 2টো রুটি হয়ে যাবে, বা দেখা গেছে যদি এটা রুটির আকারের উপরে নির্ভর করবে। আমরা এখানে প্রতি 100 গ্রাম লাল আটার রুটির উপরে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ক্যালোরি থাকবে 90 থেকে 100, কার্বোহাইড্রেট থাকবে 20 থেকে 22 গ্রাম, প্রোটিন থাকবে 3 থেকে 4 গ্রাম। সাদা আটার রুটিতে থাকবে হচ্ছে 80 থেকে 100 গ্রাম ক্যালোরি। আপনার কার্ব থাকবে হচ্ছে 15 থেকে 18, কার্বোহাইড্রেট, প্রোটিন থাকবে 2 থেকে 3 গ্রাম। এরপরে চলুন আমরা চলে যাই আমাদের গোস্ত এবং মাছ জাতীয় খাবার যেগুলো আমরা খেয়ে থাকি। প্রতি 100 গ্রাম মুরগির গোস্ততে আমরা পেতে যাচ্ছি 140 থেকে 160 ক্যালোরি। আমরা এখানে যেহেতু আমরা এখন চলে এসেছি প্রোটিন সমৃদ্ধ খাবার, এখানে আমরা ফ্যাট পার্সেন্টেজ, এই যে দেখুন, এই ফ্যাট পার্সেন্টেজগুলো আমরা জেনে নিব। প্রতি 100 গ্রামে আমরা মুরগির গোস্ততে ফ্যাট পাচ্ছি 3.5 থেকে 4 গ্রাম। আমরা প্রোটিন পাচ্ছি 30 থেকে 32 গ্রাম। গরুর গোস্ততে আমরা পাচ্ছি ক্যালোরি 230 থেকে 250 গ্রাম। কার্বোহাইড্রেট
ফ্যাট পাচ্ছি আমরা 15 থেকে 20 গ্রাম, আর হচ্ছে আমাদের প্রোটিন পাচ্ছি আমরা 26 থেকে 28 গ্রাম। ছাগল বা খাসির গোস্ততে আমরা ক্যালোরি পাচ্ছি হচ্ছে 280 থেকে 300, ফ্যাট পাচ্ছি 18 গ্রাম থেকে 22 গ্রাম, আমরা প্রোটিন পাচ্ছি 20 থেকে 25 গ্রাম। মহিষের গোস্ততে পাচ্ছি হচ্ছে এখানে খেয়াল করবেন ক্যালোরি গরুর গোস্তর তুলনায় মহিষের গোস্ত অনেক কম, এবং ফ্যাট পার্সেন্টেজও অনেক কম, সেই তুলনায় প্রোটিনটাও ভালো। 150 থেকে 170 ক্যালোরি পাচ্ছি আমরা, ফ্যাট পাচ্ছি 5 থেকে 8 গ্রাম মাত্র, আর সেখানে প্রোটিন পেয়ে যাচ্ছি 25 থেকে 28 গ্রাম। রুই বা কাতলা, যেটা আমরা বেশি খেতে অভ্যস্ত বাংলাদেশিরা, সেখানে রুই বা কাতলাতে আমরা পেয়ে যাচ্ছি 100 গ্রামে ক্যালোরি 110 থেকে 120 ক্যালোরি। আমাদের ফ্যাট পার্সেন্টেজ থাকছে 2 থেকে 4 গ্রাম, প্রোটিন পেয়ে যাচ্ছি আমরা 18 থেকে 20 গ্রাম। সামুদ্রিক বিভিন্ন ধরনের মাছ, বিশেষ করে টোনা ফিশ বা আদার্স অন্য মাছ, ইলিশ মাছ, এগুলোতে ফ্যাট পার্সেন্টেজও একটু ভালো থাকছে, গুড ফ্যাট, এগুলো আমাদের জন্য ভালো, ওমেগা 3 এইসব আমরা পেয়ে যাচ্ছি। আজকে যেহেতু বিস্তারিত যাব না, শুধু বেসিক যেই বিষয়গুলো আপনাদের জানা খুব বেশি দরকার সেইগুলো জানাতে চাচ্ছি। সামুদ্রিক মাছে আমরা পেয়ে যাচ্ছি ক্যালোরি 120 থেকে 140, ফ্যাট পাচ্ছি 10 থেকে 12 গ্রাম, আর হচ্ছে আমরা প্রোটিন পাচ্ছি 25 থেকে 30 গ্রাম। ডিম, যেটা নাকি প্রোটিনের সবচেয়ে বেস্ট সোর্স, সেটাতে আমরা ক্যালোরি পাচ্ছি হচ্ছে 70 থেকে 75 ক্যালোরি, আমরা ফ্যাট পাচ্ছি 4 থেকে 5 গ্রাম, এবং পিওর সুন্দর সবচেয়ে গুড প্রোটিন পাচ্ছি 6 থেকে 7 গ্রাম। এবার আমাদের ডাল, আমাদের বাঙালির আরও একটা প্রিয় খাবার, যেটা হচ্ছে মসুরির ডাল। এখানে আমরা পেয়ে যাচ্ছি প্রতি 100 গ্রামে 340 থেকে 350 গ্রাম, ফ্যাট পেয়ে যাচ্ছি 0.8 থেকে 1 গ্রাম, এখানে আমরা প্রোটিন পাচ্ছি 24 থেকে 26 গ্রাম। মুগ ডালে আমরা পেয়ে যাচ্ছি মোটামুটি কাছাকাছি ক্যালোরি 340 থেকে 350, আমরা কার্ব পেয়ে যাচ্ছি 1.2, আর ফ্যাট পাচ্ছি 1.2, এবং আমরা প্রোটিন পেয়ে যাচ্ছি 23 থেকে 24 গ্রাম। দুধ, যেটাকে আমরা আদর্শ খাবার বলি, এটাতে আমরা ক্যালোরি পেয়ে যাচ্ছি 60 থেকে 70, আমরা ফ্যাট পাচ্ছি 3 থেকে 3.5, এবং প্রোটিন পাচ্ছি 3 থেকে 3.5। দইয়ে আমরা পেয়ে যাচ্ছি 140 থেকে 160 ক্যালোরি, ফ্যাট পাচ্ছি 4 থেকে 5 গ্রাম, আমরা প্রোটিন পাচ্ছি 5 গ্রাম। টক দই, এটা যারা নাকি আমরা বডি বিল্ডিং এবং সুস্থতার জন্য খুব বেশি চিন্তা করে থাকি আমরা, তাদের জন্য টক দই এটা ওয়ান অফ দ্য ফাইনেস্ট, চমৎকার একটা জিনিস। টক দই, এটাতে প্রোবায়োটিক থাকে, জীবন্ত ব্যাকটেরিয়া, যেগুলো আমাদের হজম শক্তিতে, আমাদের খাবারগুলোকে হজম করার জন্য চমৎকার ভূমিকা পালন করে। টক দইয়ে থাকছে 60 থেকে 70 ক্যালোরি, ফ্যাট পাচ্ছি 3 থেকে 4 গ্রাম, প্রোটিন পাচ্ছি 3 থেকে 3.5। এরপরে চলুন আমাদের কিছু বাদাম ও বীজ, যেগুলো এখন আমাদের সাথে খুব বেশি পরিচিত এবং যেগুলো আমরা খাবারের সাথে রাখছি। চিয়া সিডে পাচ্ছি আমরা প্রতি 100 গ্রামে 450 থেকে 490 ক্যালোরি, প্রোটিন পেয়ে যাচ্ছি 15 থেকে 15.5, ফাইবার পাচ্ছি আমরা 34.4 থেকে 35 গ্রাম। এরপরে চলে আসি কাঠবাদামে পাচ্ছি ক্যালোরি 580 থেকে 590, প্রোটিন পাচ্ছি 21 থেকে 22 গ্রাম, ফাইবার পাচ্ছি 12.5, ফ্যাট 45 থেকে 50 গ্রামের মতো। চীনাবাদাম 560 থেকে 570, প্রোটিন 25 থেকে 26, ফাইবার পাচ্ছি 8.5, ফ্যাট পাচ্ছি 49 থেকে 50 গ্রাম। কাজু বাদাম, ক্যালোরি পাচ্ছি 550 থেকে 560, প্রোটিন পাচ্ছি 18 থেকে 19, ফাইবার পাচ্ছি 3 বা 4 গ্রাম, ফ্যাট পাচ্ছি 43 থেকে 44 গ্রাম। আখরোট পাচ্ছি ক্যালোরি 650 থেকে 660, প্রোটিন পাচ্ছি 15 থেকে 16 গ্রাম, ফাইবার পাচ্ছি 6.7 থেকে 7 গ্রাম, ফ্যাট পাচ্ছি 65 থেকে 66 গ্রাম। এবার
খেজুরটায় আমরা প্রতি 100 গ্রামে পাচ্ছি হচ্ছে 270 থেকে 280 ক্যালোরি, প্রোটিন পাচ্ছি 2 থেকে 3 গ্রাম, ফাইবার পাচ্ছি 7 থেকে 8 গ্রাম, ফ্যাট পাচ্ছি 0.4 থেকে 0.5 গ্রাম। আরও একটি চমৎকার আদর্শ খাবার আমরা যেটা অনেক খেয়ে থাকি, কলা। এটা প্রতি 100 গ্রামে আমরা ক্যালোরি পাচ্ছি 100 থেকে 105, প্রোটিন পাচ্ছি 1.1 থেকে 1.3, ফাইবার পাচ্ছি 3.3 থেকে 3.5। আমরা ফাইবার নিয়ে আপনাদের সাথে আরও গুরুত্বপূর্ণ অনেক বিষয় নিয়ে আলোচনা করব, বিশেষ করে ফাইবারটা আমাদের শরীরে কী কী উপকার করে এবং যারা আমরা ফিজিক্যালি ফিটনেস সুন্দর রাখার জন্য ব্যায়াম করছি তাদের জন্য ফাইবারটা কতটুকু গুরুত্বপূর্ণ আমরা নেক্সট ভিডিওতে চেষ্টা করব আপনাদের সাথে এ নিয়ে বিস্তারিত কথা বলার জন্য। আমরা কিছু ফাইবার, ভিটামিন, মিনারেলস জাতীয় খাবার, যেগুলো শাকসবজি, যেগুলো আমরা প্রতিদিন একটা বা দুটো আইটেম আমাদের খাবারের দেখা গেছে দুপুরের খাবারের মধ্যে রাখার চেষ্টা করব। ফলমূল যেগুলো আছে এগুলো আমরা 10টা 11টার দিকে অথবা বিকালের দিকে খাওয়ার চেষ্টা করব, যে কোনো একটা বা দুটো ফল। আমাদের ফাইবার বা ভিটামিন, মিনারেল জাতীয় কিছু সবজি এবং ফল নিয়ে কথা বলছি। প্রথমে ফল, যেগুলো আমাদের সহজলভ্য হবে আমাদের জন্য, যেই সিজনে যেই ফলটা পাওয়া যাবে সর্বাধিক বাজারে দেখবেন সেই ফলই আপনারা সংগ্রহ করবেন। বিশেষ করে পেয়ারা, আপেল, বেল, আতা, আম, আমলকি, তরমুজ, আরও সিজনাল যেই ফলগুলো রয়েছে সেগুলো তালিকাতে আপনারা কমলা আছে, হ্যাঁ, যেগুলো যেই সিজনে সর্বাধিক থাকে, মালটা আছে, সেই ফলগুলো একটা বা দুটো আপনাদের খাবারের মধ্যে অ্যাড করে নেবেন আপনারা সকালের খাবারের পরে বা বিকালের দিকে, বা বিকালের দিকেই খাওয়াটা ভালো মনে করছি। এরপরে চলুন সবজি, মিষ্টি আলু, গাজর, ঢেঁড়স, মটরশুঁটি, পালং শাক, লাউ শাক, টমেটো। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জন্য, পরিপূর্ণ ডায়েটটা আমাদের তখনই হবে যখন আমাদের হাইট ওয়েট অনুযায়ী আমরা পানির কম্বিনেশনটা সঠিকভাবে আমরা চুজ করতে পারবো। আপনাদেরকে একটা সাধারণ ধারণা দিয়ে রাখছি, পানিটা আমাদের যারা আমরা অ্যাডাল্ট প্রাপ্তবয়স্ক তাদের জন্য, যাদের 50 কেজি তারা 2 লিটার মানে 8 গ্লাস, যাদের ওজন 60 কেজি 2.5 লিটার 10 গ্লাস, যাদের ওজন 70 কেজি 3 লিটার 12 গ্লাস, যাদের ওজন 80 কেজি তারা হচ্ছে 3.5 14 গ্লাস। আমরা আমাদের কাজের উপর ভিত্তি করে যারা খেলাধুলা বা স্পোর্টসম্যান, যারা জিমনেশিয়ামের সাথে জড়িত, জিম করছেন, তারা তাদের প্রয়োজন অনুযায়ী পানিটা আরেকটু বেশি খেতে হবে। আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস ঘুম, এখানে কোনো কম্প্রোমাইজ চলবে না। আমাদের চেষ্টা করতে হবে 6 থেকে 8 ঘন্টা অবশ্যই ঘুমাইতে হবে এবং প্রপার টাইমে ঘুমাইতে হবে। ঘুমটা যাতে এমন না হয় 1টা থেকে শুরু করে আমরা 8 ঘন্টা ঘুমালাম, এরকম না। সর্বোচ্চ চেষ্টা করতে হবে একদম যতটুকু আর্লি আমাদের বেডে গিয়ে আমাদের ঘুম স্টার্ট করা যায়। আশা করছি আপনাদের এই আমরা যেই বিষয়গুলো আপনাদেরকে খুঁজে একত্রে করে গুছিয়ে দিয়েছি আপনাদের জন্য কাজে লাগবে। যারা ওয়েট কমাতে চাচ্ছেন তারা খুঁজবেন যে ক্যালোরি কম, আমাদের ক্যালোরি খাবারে কম থাকবে, আমাদের প্রোটিন খাবারে বেশি থাকবে, এইভাবে আমরা গুছিয়ে নেব। যারা ওয়েট গেইন করতে চাচ্ছি, বাড়াতে চাচ্ছি, তারা ক্যালোরি বেশি থাকতে হবে, প্রোটিন বেশি থাকতে হবে, খাবারে গুড ফ্যাট বেশি থাকতে হবে। আমরা চেষ্টা করব চিনি যাতে আমরা না খাই, প্রসেস ফুডগুলো যেগুলো আছে এগুলো থেকে যতটুকু আমরা নিজেদেরকে ফিরিয়ে রাখতে পারি তখনই আমরা ভালো থাকতে পারবো। আমাদের বাচ্চাদেরকেও অভ্যস্ত করব যে আমরা ন্যাচারাল ফুডগুলো বেশি করে খেতে, এতে আমরা সুস্থ থাকার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে ইনশাল্লাহ। আর আমরা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ফলগুলো, আমরা যেসব ফল উপরের আঁশসহ বা খোসাসহ খাওয়া যায় ওই ফলগুলো আমরা চেষ্টা করব প্রচুর পরিমাণ ফাইবার থাকে ওই উপরের আঁশে, যার কারণে উপরের ছিলকা বা আবরণটাতে, যেগুলোতে সম্ভব, যেমন পেয়ারা, আপেল, হ্যাঁ, এগুলো আমরা কি করব উপরের আবরণটা সহ খাওয়ার চেষ্টা করব, চাবিয়ে খাওয়ার চেষ্টা করব। এগুলো জুস থেকে অনেক বেশি আমাদেরকে সাহায্য করবে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের খুবই উপকারে আসবে এবং আপনার ডায়েটটা এখন
আপনিই তৈরি করতে পারবেন। এখান থেকে ক্যালকুলেশন করবেন আমার ওয়েট কত, আমি টোটাল কতটুকু প্রোটিন নিব। আপনার মিনিমাম আপনার ওয়েট যদি 60 কেজি হয় আপনার 60 গ্রাম প্রোটিন দরকার। আপনি যদি অ্যাডাল্ট থাকেন, আপনি দেখা গেছে আপনার বয়স 18 প্লাস হয়ে গেছে, 19, 20 এরকম হয়েছে, তখন আপনি ক্যালোরি আপনি সেট করবেন যে আপনি যদি ওয়েট গেইন করতে চান, বাড়াতে চান, সেই ক্ষেত্রে ক্যালোরি দেখা গেছে 2000, 2200, 2400 হতে পারে। আপনি যদি ক্যালোরি আপনার নিজের ওয়েট কমাতে চাচ্ছেন সেই ক্ষেত্রে চেষ্টা করবেন 2000-এর নিচে 1600, 1800 এরকম ক্যালোরির গ্রহণ করার জন্য। মোস্ট ইম্পর্টেন্ট যেই বিষয়গুলো বললাম আপনার ওয়েটের সাথে সামঞ্জস্য করে প্রোটিন, পানি এবং ঘুম ঠিক রাখবেন। আশা করছি ভালো আপনারা আছেন, ভালো থাকবেন। এখন আপনারা যারা আছেন স্ক্রিনশট নিয়ে এটা আপনাদের কাছে রেখে দিতে পারেন এবং আজকের এই ভিডিওটা অনেকের উপকারে আসবে। আপনারা প্লিজ শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।